এই বরকতের মাস আর পাবা কিনা জানা নাই। ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই ওরে যুবক। নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আরজি করে, হে আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও, আল্লাহ তোমার ঘর দেখায় দাও। আমার আল্লাহ অর্ডার দিছে, ও কবুতর অমুক এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও, নবীর রওজাটা দেখায় দাও। মদিনার নবীর রওজার এত মোহাব্বত, ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায় তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয় রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছো, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল দুইটা, এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান, এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন আপনি অসুস্থ, লাভ কি? আল্লাহর নবীর আশিক জগৎ বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটে চলে, জুতা পায়ে পড়ে না। একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো, আমি জুতা পরিয়া ওই বেয়াদবি করতে পারবো না। কারণ মদিনার ধুলা নবীর আশেকের চোখের সুরমা। এরে নবীর উম্মতের দল, এজন্য আশেক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে, আরবের পূবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই
গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্তা পাখির ন্যায় ডানা থাকলে পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক রমাজানে একটা নফলের মান ফরজের সমান এক ফরজের মান 70টা ফরজের সমান এজন্য নবী দোয়া করছেন হে আল্লাহ রজবের বরকত দিও শাবানের বরকত দিও রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি আমল করে করে রমাজানের বরকত নিব এই বরকতের মাসে আমার যেন মরণ হয় এরে নবীর আশিক রমাজানের এত বরকত কেন কোরআন নাজিলের মাস শুধু তাই না এ মাসে অন্য কিতাবও এ মাসে নাজিল হয়েছে তাওরাত এই রমাজানে নাজিল হয়েছে জবুর কিতাবটাও রমাজানে ইনজিল রমাজানে ঈসা নবীর মুসা নবীর কিতাব রমাজানে ইব্রাহিম নবীর কিতাব আসছে রমাজানে রমাজান এত বরকত কোরআন এমন দামি একটা কিতাব দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয় এটির কোনো কাজে লাগে না টুপিও হবে না জামাও হবে না প্যান্ট হবে না হাফ প্যান্টও হবে না ওই কাপড়গুলো ধরে যদি বলেন ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই কাপড়ের টুকরাটা আমাকে দাও বলে তুমি কি করবা তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায় দাও যেই কাপড় ফালায় দিছে কাজে লাগবে না কোনো দাম নাই 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায় দিছে এইবার দোকান ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবানি না লাগবে না কোরআনের বরকতে দিয়া দিলাম দোয়া করিও কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড় এখন গিলাপ হয়ে গেছে দাম কম না বেশি অনেক দাম এখন এটারে সবাই চুমা খায় নিচে থাকে না কোরআনের সাথে লাগার কারণেই তো দাম এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে কত লাখ টাকা গেল কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন রেহালটার দাম কমবে না বাড়বে রাস্তায় কত কাগজ পড়ে থাকে কেউ ধরে না বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায় মুসলমান এটার উঠায়া চুমা দেয় এই জন্য সব ওলামায়ে কেরাম বলে এই যে হ্যান্ডবিল টেনবিল করো ওই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না
বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আসছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে কোরআন আসছে কদরের রাতে, দাম কত? কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকতার সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না। আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছি, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম। আল্লাহ তাআলা এই রমজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায়, তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স অর্ডার না। নামাজ পড়ো, না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি, কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল। তখন কহা তাহলে পারা যাইতে পারে, করব। শুধু করলে কি লাভ জানো? এটার পুরস্কারটাও কিন্তু কঠিন। নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি, ডাইরেক্ট দেই নাই। জাকাত দেয় একজনে, জাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহ দেয় না। কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে, নবী জানায়া দেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব। অথবা আর এক ব্যাখ্যা হলো, এই কোনো পুরস্কার নাই, রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে গেলি। অর্থাৎ ও রোজাদার, আমি আল্লাহ তোমার, তুমি বান্দাও আমার। আল্লাহ যদি আমার হয় আর আমি আল্লাহর হই, আর পেরেশানি আছে। বাদশাহ হারুন রশিদ একদিন বের হইছে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো? আপনাদের খারাপ লাগলে বলেন, মোনাজাত দিয়ে দিন। আমি শুরুতেই বলছি, বয়ান বক্তার যত বড় কণ্ঠ হোক আর এলেম, ওই মাস্তানি চলে না বয়ানে।
আল্লাহর রহমত আর শ্রোতাদের দিলের আকর্ষণ লাগে। বহু জায়গায় বয়ান করতেই মনে চায়, কখন 2 ঘন্টা হয় টেরও পাই না। আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি কি কমু,